জ্যোতিষশাস্ত্র অনেক কিছুর ইঙ্গিত দিতে পারে। এমনকি একজনের খারাপ সেক্সুয়াল হ্যাবিট এটাও আগে জানা যায়। কিছু গ্রহের অবস্থান একজন মানুষের খারাপ সেক্সুয়াল হ্যাবিট তৈরি করে, অর্থাৎ অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়া বা রেড লাইট এড়িয়েই যাওয়া। এই ধরনের হ্যাবিট কারণে পরবর্তীকালে বিষয় সম্পত্তি নষ্টের প্রবণতা তৈরি করে। সেক্সুয়াল ডিজিজের প্রবণতাও বেড়ে যায়। তাই বিয়ের আগে অবশ্যই ছেলের চার্টে এই কম্বিনেশন আছে কিনা দেখে নেবেন। চলুন ডিটেলসে আলোচনা করা যাক। ফার্স্ট পয়েন্ট, যদি সান সিক্স হাউস এবং মার্স 10th হাউসে থাকে, তাহলে 12 হাউস ক্ষতিগ্রস্ত হয়। এই ব্যক্তি ব্যাড সেক্সুয়াল হ্যাবিটের সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে ব্যক্তির মধ্যে খারাপ যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক। অবশ্যই এই কম্বিনেশন আছে কিনা দেখে নেবেন। যদি থাকে তাহলে অ্যাস্ট্রোলজারের থ্রু প্রেডিকশন নিন। সেকেন্ড পয়েন্ট, যখন মুন লগ্নে এবং জুপিটার 11 হাউসে থাকে, তখন সেই ব্যক্তি আবেগের অস্থিরতায় খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই ব্যক্তিরাও খারাপ সম্পর্কে প্রভাবিত হতে পারে, তবে এরা ধার্মিক হবে। এদের বিষয় সম্পত্তি ইনকাম ভালো থাকবে, অর্থনৈতিক ক্ষতি খুব বেশি হবে না। থার্ড পয়েন্ট, জুপিটার অ্যান্ড ভেনাস যদি 10th হাউসে থাকে, এটি কামনা বাসনার প্রতি অতিরিক্ত ঝোঁকের ফলে যৌন রোগ এবং পুরুষত্বহীনতা দেখা দিতে পারে। সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সমস্যাও হতে পারে। সম্পদের অপচয়ের ইঙ্গিত দিতে পারে। ব্যক্তির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তার পরিবারকে ধ্বংস করতে পারে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ধুলোর মতো হয়ে যাবে, বিশেষত যদি ব্যক্তি ধর্মহীন হয়ে পড়ে। প্রতিদিন ব্যক্তির দারিদ্রতা আরও বেড়ে যাবে। আপনার কি মনে হয় জ্যোতিষশাস্ত্রের এই বিশ্লেষণ নিয়ে? আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন।